কিন্তু অ্যালায়াস ইউজ করে কিন্তু আমাদের কলামের নামগুলো হচ্ছে ডেসক্রিপটিভ বইতে রিপ্রেজেন্ট করছি। এখন আমরা কি করতেছি, আমরা দেখতেছি হচ্ছে যে এখানে এমপ্লয়ি স্যালারিটা 10,000 আর এখানে এমপ্লয়ি সিটি হচ্ছে ইউএসএ। তো আমরা চাইতেছি এটাকে 5,000 আমরা হচ্ছে ঢাকা করব। আমি কি করতে পারি, আমি করতে পারি হচ্ছে আপডেট কমান্ড ইউজ করব। আপডেট টেবিলের নেম এমপ্লয়ি, আপডেট এমপ্লয়ি সেট, আমি কি করব, আমি এমপ্লয়ি স্যালারি হচ্ছে 5,000 করব। ইম স্যালারি ইকুয়াল টু 5,000, কমা দিয়ে হচ্ছে আমি কি করব, ইম সিটিটাও চেঞ্জ করব। ইম সিটি ইকুয়াল টু ঢাকা। এখন এইটা যদি আমি এই পর্যন্ত রাখি তাহলে হচ্ছে এটা পুরোটা কলামেরটাই হচ্ছে 50,000 এবং ঢাকা হয়ে যাবে। তো আমি চাইতেছি হচ্ছে যে E2 মানে এই যে সেকেন্ড রোটার ভ্যালুগুলি শুধুমাত্র চেঞ্জ হবে। তো আমি এখানে কন্ডিশন দিয়ে দেবো, হোয়ার ইম আইডি ইকুয়াল টু E002। তো এখন আমার কিন্তু এখন যদি দেখি কি হয়, সিলেক্ট এভরিথিং ফ্রম এমপ্লয়ি। তো আমার কি দেখা গেছে এখন, আমার কিন্তু দেখা গেছে যে ওখানে হচ্ছে এই যে আমার E2 এর যে আমার স্যালারিটা ছিল কিন্তু 50,000 হয়ে গেছে এবং সবই কিন্তু ঢাকা হয়ে গেছে এখানে। তো এইভাবে হচ্ছে আমি একটা কলামের ভ্যালুগুলোকে আপডেট করতে পারি। আচ্ছা, তো এরপর আমরা দেখতেছি কি সাপ্রেসিং ডুপ্লিকেটস। তো আমার এখানে কি ডুপ্লিকেট আছে, তো ডুপ্লিকেট ভ্যালুর তো কোনো মানে ইয়ে দরকার নেই, তাই না? আমি চাইতেছি আমার ডিস্টিংক্ট একটা ভ্যালু চাইতেছে একটা টেবিল থেকে। তো এটার জন্য এই ডুপ্লিকেট ভ্যালু থেকে আমি এই সিঙ্গেল ইউনিক ভ্যালুগুলো কীভাবে পাইতে পারি, এর জন্য আমার ডিস্টিংক্ট কিওয়ার্ড ইউজ করতে হবে। হ্যাঁ, তো এখানে সিনট্যাক্সটা আসলে কি, সিলেক্ট ডিস্টিংক্ট কিওয়ার্ড এমপ্লয়ি সিটি ফ্রম এমপ্লয়ি। তো এটা লিখলে আমার কি হবে, এই যে আমি যদি এটা হচ্ছে এখানে লিখি সিলেক্ট ডিস্টিংক্ট কিওয়ার্ড, আমি লিখলাম। এখন কি করব, কোনটা দেখবো আমি, এমপ্লয়ি সিটি ফ্রম এমপ্লয়ি। ওকে, সিলেক্ট ডিস্টিংক্ট এমপ্লয়ি সিটি ফ্রম এমপ্লয়ি, এটা হচ্ছে আমি এখন এখানে লিখি। সো আমার এখানে একটা ভুল হয়েছে, এখানে সিলেক্ট লিখতে পারি নাই, সিলেক্ট ডিস্টিংক্ট সিলেক্ট ডিস্টিংক্ট এমপ্লয়ি সিটি সিটি ফ্রম এমপ্লয়ি। তো আমার কি আসছে, আমার কিন্তু ঢাকার সিলেক্ট চলে আসছে অনলি, ঠিক আছে। তো এরপর আমরা দেখবো কি কনকেটেনেট ডাটা। এই যে ইয়ে হ্যাজ অ্যান এমপ্লয়ি মানে এক্সট্রা একটা স্ট্রিং যোগ করবো আমি কলামের ভ্যালুর সাথে। তো আমার কি করতে হবে, কনকেট ডাটা আসলে কি, ক্যান কম্বাইন ডাটা উইথ এ স্ট্রিং লিটারেল, ইউজ দ্য কনকেটেশন ফাংশন কনক্যাট, অ্যালাউ ইউজ অফ কলাম অ্যালায়াসিং। ওকে, তো এটার আসলে কনক্যাট ডাটার হচ্ছে আমার সিনট্যাক্সটা আসলে কি, সিলেক্ট কনক্যাট, কলাম নেম দিব, দ্য স্ট্রিং ইউ ওয়ান্ট টু কনক্যাট, তারপর হচ্ছে কলাম নেম দিব ফ্রম টেবিল নেম। তো আমি যদি চাই, যেমন হচ্ছে এখানে এই যে এমপ্লয়ি ইএ, এই যে এমপ্লয়ি ইএ হ্যাজ অ্যান এমপ্লয়ি আইডি E001, এটা যদি আমি চাই, এই যে হ্যাজ অ্যান এমপ্লয়ি আইডি একটা এক্সট্রা স্ট্রিং, এটাকে আমার লিখতে হবে, তাই না? তো আমার সিনট্যাক্সটা আসলে কী হবে, সিলেক্ট কন্ট্যাক্ট এমপ্লয়ি নেম, এই যে আমার এমপ্লয়ি নেম থাকবে কলামের নেম, তারপর হচ্ছে কি আমার হ্যাজ অ্যান এমপ্লয়ি আইডি, এটা হচ্ছে আমার এক্সট্রা একটা স্ট্রিং, এটা আমার থাকবে। আর হচ্ছে পরে আমি দেবো কি এমপ্লয়ি আইডি, পরে দেবো আমি হচ্ছে এমপ্লয়ি আইডি ফ্রম এমপ্লয়ি টেবিল। হ্যাঁ, হোয়ার এমপ্লয়ি আইডি ইকুয়াল টু E001, এমন কন্ডিশন দিয়ে দিয়েছে যে হচ্ছে শুধুমাত্র হচ্ছে তুমি এই যে প্রথম রোয়ের মানুষটার জন্য হচ্ছে তুমি এটা চেঞ্জ করো। তো আমি করি এটা, আমি দিব কি, আমি দিব হচ্ছে সিলেক্ট কনক্যাট, আমি হচ্ছে এমপ্লয়ি কলামের নাম দিব ইম নেম, আমি তারপর স্ট্রিং দিব হ্যাজ অ্যান এমপ্লয়ি আইডি হুইচ ইজ, তারপর আমি আইডি দিব এইরকম দিলাম। আমি কোন টেবিল থেকে নিব, ফ্রম টেবিল থেকে, মানে যে টেবিলের নাম নিব আর কি, ফ্রম এমপ্লয়ি টেবিল,
হোয়ার আমি কন্ডিশন দিয়ে দেবো এখন যে তুমি প্রথম রোয়ের জন্যই করো, হোয়ার ইম্প আইডি ইজ ইকুয়াল E001। ওকে, তো আমি এটা দেখি এখন, সিলেক্ট কনক্যাট ইম্প নেম হ্যাজ অ্যান এমপ্লয়ি আইডি হুইচ ইজ এমপ্লয়ি আইডি ফ্রম এমপ্লয়ি টেবিল থেকে। তো এটা আমি এখন লিখি এখানে। সো এটা হচ্ছে আমরা এখন কপি করব, তো কপি করি, আমরা পেস্ট করলাম এখানে। তো আমরা একটা ভুল পাইছি আর কি। তো ভুলটা কি, আমাদের হচ্ছে কনক্যাট বানানটা ভুল হয়েছে, এখানে ই হবে না আর কি। তো এটা এখন আবার কপি করে এখানে পেস্ট করব। ওকে, সো ইটস ওয়ার্কিং। এখানে আমার দেখাচ্ছে কি যে ইএ হ্যাজ অ্যান এমপ্লয়ি আইডি হুইচ ইজ E001। হ্যাঁ, তার মানে আমার কিন্তু কনক্যাটটা ঠিক আছে। আমি কনক্যাট কেন করছি, আমার দুইটা কলামের ভিতরে একটা স্ট্রিং এক্সট্রা স্ট্রিং অ্যাড করছি। তো এরপর আমরা যেটা দেখবো এটা হচ্ছে আমার কি কনক্যাটেনের ডাটা। হুম, তো কোনো একটা টেবিলের কলাম থেকে আমরা যদি একটা ডাটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে দেখতে চাই, তাহলে হচ্ছে আমার নিচে কি সিনট্যাক্সটা আসলে কি, সিলেক্ট ডেট ফরম্যাট। হুম, এখন কোন কলামের ডাটা, ইএমপি ডেট অফ বার্থ, কমা দিয়ে হচ্ছে %m হুইচ ইজ হচ্ছে %m %e আর হচ্ছে আমার %y। হ্যাঁ, তো %m দ্বারা কি বোঝায়, %m দ্বারা বোঝায় যে হচ্ছে ফুল মান্থ নেম, যেমন জানুয়ারি ফেব্রুয়ারি এরকম। %e দ্বারা বোঝায় হচ্ছে যে ডে অফ দ্য মান্থ উইদাউট লিডিং জিরোস, মানে হচ্ছে 01 হবে 1, 02 হবে 2 এরকম। আর %y হচ্ছে আমার কি 4 ডিজিট ইয়ার, যেমন 2024 এটা। দেন আমি কোন টেবিল থেকে নিব, ফ্রম এমপ্লয়ি টেবিল থেকে। তো এটি আমি একটু দেখি এখন, এই যে, তো আমার কিন্তু স্ট্যান্ডার্ড ফরম্যাটে আমার কিন্তু ডেটটা দেখাই দিছে, এমপ্লয়ি টেবিলের ডেটটা আমার হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাটে দেখাই দিছে। ওকে, হ্যাঁ, এরপর হচ্ছে আমরা দেখবো এখন ডিলেট কমান্ড। ডিলেট কমান্ড কি করে, আমার হচ্ছে একটা এন্টায়ার রোকে রিমুভ করতে পারে টেবিল থেকে। হ্যাঁ, আমরা ওটা স্পেসিফিক কলামটা অ্যাপ্লাই করতে পারবো না। আর যদি আমার হোয়ার ক্লজ না থাকে, তাহলে হচ্ছে পুরো রোটাই ডিলিট করে দিবে, অল রো যেগুলো সব রোডকে ডিলিট করে দিবে। এখানে হচ্ছে হোয়ার ক্লজ আমার দিতে হবে। তো বেসিক সিনট্যাক্সটা আসলে কীরকম, এটা হচ্ছে ডিলিট ফ্রম টেবিল নেম, যেমন হচ্ছে আমার টেবিল নেম হচ্ছে এমপ্লয়ি। হ্যাঁ, সো এটাই আর কি। তো আমার কিন্তু হোয়ার কন্ডিশন দিতেই হবে না, কিন্তু সবগুলো টেবিলের ডাটা মুছে যাবে রোগুলোর। তো এখানে, তো এক্সাম্পল আমরা দেখি এখন এখানে, ডিলেট ফ্রম এমপ্লয়ি। হ্যাঁ, ডিলেট ফ্রম এমপ্লয়ি হোয়ার ইম্প আইডি ইজ ইকুয়াল টু E001। তার মানে কি আমার E001 যেই মানুষটা আছে ওর হচ্ছে ডাটাগুলো মুছে যাবে, ডিলিট হয়ে যাবে টেবিল থেকে। তো এটি আমরা একটু দেখি এখন, ওই E1 এর ডাটাটা মুছে যাবে আর কি, ফ্রম এমপ্লয়ি। তো আমার হচ্ছে এখন দেখাচ্ছে, সবই দেখাচ্ছে আর কি, E001 কিন্তু আমার আছে। এখন হচ্ছে আমি ডিলিট ফাংশনটা ইউজ করব। সো ডিলিট ফাংশন ইউজ করার আগে হচ্ছে আমি আরেকবার টেবিলটাকে হচ্ছে প্রিন্ট করি। সিলেক্ট এভরিথিং ফ্রম এমপ্লয়ি টেবিল। তো আমি দেখলাম হচ্ছে আমার সবগুলো ডাটাই এখনো আছে। ওকে, এখন হচ্ছে আমি ডিলিট ফাংশন ইউজ করব। ডিলিট এমপ্লয়ি টেবিল নেম ওইটা, হোয়ার ইম্প আইডি ইজ ইকুয়াল টু E002, বললাম E002 বা 1। হচ্ছে আমার এখানে কিন্তু আমি ফ্রম দেই নাই আর কি, ফ্রম লিখতে ভুলে গেছি। তো এটা হবে আমার ডিলিট ফ্রম এমপ্লয়ি, ডিলিট ফ্রম টেবিল নেম হবে আর কি, ডিলিট ফ্রম এমপ্লয়ি হোয়ার কন্ডিশন এটা। আর হচ্ছে কার জন্য ডিলিট করব আমি, এমপ্লয়ি আইডি E002 এর জন্য। ওকে, সেমিকোলন, এন্টারে ক্লিক করলাম। এখন আমি এটা দেখবো, সিলেক্ট এভরিথিং ফ্রম এমপ্লয়ি টেবিল। তো আমার কিন্তু এখন দেখো E002 এর কিন্তু আমার যেই ডাটাটা ছিল ওটা কিন্তু চলে গেছে, এখন ওটা কিন্তু আমার নাই আর। হ্যাঁ, আমার এইখানে ছিল, আমি যখন
ফাংশন ইউজ করছি তখন হচ্ছে আমার এই ইউটিউবেরটা চলে গেছে। সো ডিলিট ফ্রম টেবিল নেম, দেন হচ্ছে আমার কন্ডিশন থাকবে কারটা থেকে আমি ডিলিট করব। তো দেন আমাদের নেক্সট টপিক হচ্ছে ড্রপ টেবিল। ড্রপ টেবিল আসলে কি করে, আমার হচ্ছে একটা টেবিলটাকে পুরো টেবিলটাকে ডিলিট করে দেয়। হ্যাঁ, একদম কোনো কিছুই থাকবে না, কোনো কলাম থাকবে না, কোনো রো থাকবে না। আমার সিনট্যাক্সটা আসলে কি, ড্রপ টেবিল টেবিল নেম, এটা করলে হচ্ছে আমার পুরো টেবিলটা ডিলিট হয়ে যাবে। তো আমরা এখানে করি। হ্যাঁ, তো আমার হচ্ছে আমার টেবিলে ডিলিট হয়ে গেছে। এখন ওই যে আমার আছে কিনা এখনো, সিলেক্ট এভরিথিং ফ্রম এমপ্লয়ি টেবিল বলতেছে এই টেবিলে ডাজন্ট এক্সিস্ট। তো আমার এখানে আরেকটা প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে, এটা হচ্ছে কি ক্রিয়েট অ্যান্ড ইনসার্ট দ্য ফলোইং ডাটা ইনটু দ্য এমপ্লয়ি টেবিল। তার মানে হচ্ছে কি আমার এমপ্লয়ি নামে আরেকটা টেবিল বানাতে হবে এবং সেখানে এই ডাটাগুলো হচ্ছে ইনসার্ট করতে হবে। তো আমি কি করব এখন, আমার হচ্ছে আমি জানি যে কীভাবে টেবিল ক্রিয়েট করতে হয়। প্রথমে লিখবো যে ক্রিয়েট টেবিল, টেবিল নেম যেটা হচ্ছে আমার এমপ্লয়ি, দেন হচ্ছে আমার কি প্যারেন্থেসিসের মধ্যে হচ্ছে আমার কলাম নেমগুলো হচ্ছে লিস্ট আকারে থাকবে। যেমন এখানে কী কলাম আছে, এমপ্লয়ি আইডি। এখন আমি ডাটা টাইপ দিব কলামের, যেমন ভার্চার, লেন্থ দিয়ে দিব হচ্ছে 20। তারপর হচ্ছে এটা হচ্ছে আমি প্রাইমারি কি হিসেবেও ডিক্লেয়ার করতে পারি, বা এখন দরকার নাই, তো দিলাম আর কি। দেন হচ্ছে আমি ই নেম দিতে পারি এখানে, ই নেম এটা স্ট্রিং, তো ভার্চার দিব আমি ডাটা টাইপ। দেন হচ্ছে আমার ই ডেট অফ বার্থ, এটা ডাটা টাইপ হবে ডেট। হ্যাঁ, এটা কিন্তু ভার্চার ডাটা টাইপ হবে না, এটা ডাটা টাইপ হবে ডেট। দেন হচ্ছে আমার ই স্ট্রিট, এটা হচ্ছে আমার ডাটা টাইপ হচ্ছে ভার্চারই হবে, লেন্থ আমার 20 রাখবো আমি সর্বনিম্ন। দেন হচ্ছে আমার ই সিটি, এটা হচ্ছে আমার ডেটা ভার্চারে হবে ভেরিয়েবলটা, ডাটা টাইপটা। দেন হচ্ছে আমার ই স্টার ডেট, এটার কিন্তু আমার ডাটা টাইপ ডেট হবে। তো লাস্টে হচ্ছে আমি কি দিব, ডেট দিলাম, দেন হচ্ছে ব্র্যাকেট এন, দেন হচ্ছে সেমিকোলন। ওকে, এখন আমার যদি হচ্ছে ডাটা আমি ইনসার্ট করতে চাই, তাহলে আমার কি লিখতে হবে, ইনসার্ট ইনটু টেবিল নেম। ইনসার্ট ইনটু টেবিল নেম কোনটা, আমার এমপ্লয়ি। তারপর হচ্ছে আমি নিচে লিখবো ভ্যালুস। দেন হচ্ছে আমি কি করব, আমি হচ্ছে কলামের নামগুলো দিব, যেখানে হচ্ছে আমার প্রথম কলামে আছে হচ্ছে ই আইডি। দেন সবগুলো হচ্ছে আমি সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখবো, কমা কমা দিয়ে সেপারেটলি লিখবো। দেন হচ্ছে আমার আছে ই নেম, মানে হচ্ছে নাম আছে এখানে। তারপর হচ্ছে ই ডেট অফ বার্থ, এটা হচ্ছে আমি স্ট্যান্ডার্ড ফরম্যাটে লিখবো, 11 জানুয়ারি 1996। তো হচ্ছে এভাবে আমি বাকিগুলো লিখবো এইভাবে, যে আমার এগুলো দেওয়া আছে টেবিলের ভিতরে ওগুলো। কমা দিব আমি, দেন হচ্ছে সিমিলারলি আমি হচ্ছে বাকিগুলো এইভাবে লিখে যাব। আমার হচ্ছে বাকিগুলো আমি লিখলাম। তো আমি কি দেখতেছি, আমার হচ্ছে এখানে টেবিল ক্রিয়েট করা হয়েছে, ই আইডি ভার্চার, এটা আমি প্রাইমারি হিসেবে ডিক্লেয়ার করছি। দেন হচ্ছে ই নেম ভার্চার, ই ডেট অফ বার্থ, এটা ডেট ডাটা টাইপ, ই স্ট্রিট ভার্চার, ই সিটি ভার্চার, ই স্টার্টেড ডেট। হ্যাঁ, লাস্টে সেমিকোলন দিছি আমি। আমার হচ্ছে কলাম নেমগুলো হচ্ছে আমার প্যারেন্থেসিসের ভিতরে আছে। দেন হচ্ছে আমি কি করব, টেবিল তো আমি বানাইছি, এখন আমি টেবিলে ডাটা ইনসার্ট করব। তো আমি কি লিখছি, ইনসার্ট ইনটু এমপ্লয়ি ভ্যালুস। দেন হচ্ছে আমি প্রথম রোতে আমার কি কি ভ্যালুগুলো বসবে সেগুলো আমি লিখলাম, এই যে ই1 নাইম 1996, এটা হচ্ছে আমার প্রথম রো এর ভ্যালু। দেন হচ্ছে আমার সেকেন্ড রো এর ভ্যালু হচ্ছে এইটা। সিমিলারলি আমার থার্ড রো, ফোর্থ রো আমি এভাবে কমা কমা দিয়ে লিখে গেছি, এবং লাস্টেরটা হচ্ছে আমি সেমিকোলন দিছি। দেন এখন যদি আমি হচ্ছে এটাকে হচ্ছে আমি এখন কপি করব, দেন হচ্ছে আমি এখন পেস্ট করি টেবিলটা ক্রিয়েট করার জন্য। তো আমার কিন্তু টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে আমি ডাটা ইনসার্ট করব। তো আমি এটা কপি করে ওখানে পেস্ট করি।
আমার কিন্তু ডাটাও ইনসার্ট করা হয়ে গেছে টেবিলে। এখন আমি দেখবো এটা কি লিখবো, আমি সিলেক্ট এভরিথিং ফ্রম এমপ্লয়ি টেবিল। ওকে, তো আমার কিন্তু একদম সবই দেখাচ্ছে এখানে। আমার কিন্তু এখানে ডাটাটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে আমি লিখছি এই। Then হচ্ছে আমি এখন প্র্যাকটিস প্রবলেমে আসি। প্র্যাকটিস প্রবলেম দেখতেছি কি এখানে আমাকে বলছে ডিসপ্লে অল দ্য রেকর্ডস ইন দ্য এমপ্লয়ি টেবিল। তো এইমাত্র যেটা আমি করছি আর কি, সিলেক্ট এভরিথিং ফ্রম টেবিল এমপ্লয়ি। সো এটা আমার অলরেডি করানোই আছে। এই যে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি, এটা হচ্ছে আমার এমপ্লয়ি টেবিলের সকল ডাটা দেখাই দিবে আমাকে। দেন পরেরটা হচ্ছে কি ডিসপ্লে দ্য এমপ্লয়ি আইডি অ্যান্ড এমপ্লয়ি সিটি নেমস ফর অল রেকর্ডস ইন দ্য এমপ্লয়ি টেবিল। ওকে, এমপ্লয়ি আইডি আর এমপ্লয়ি সিটি লেখার জন্য কি করবো, সিলেক্ট ই নেম কমা ই সিটি, ই আইডি কমা ই সিটি ফ্রম এমপ্লয়ি। হ্যাঁ, আমি হচ্ছে ই আইডি আর ই সিটি প্রিন্ট করবো কোন টেবিল থেকে প্রিন্ট করবো, এমপ্লয়ি টেবিল থেকে। এখানে হচ্ছে আমি নিচে ফ্রম লিখছি। তো এটা হচ্ছে আমি এখন এখানে পেস্ট করি। আমার কিন্তু হচ্ছে ই আইডি এবং ই সিটি কিন্তু আমাকে দেখাই দিচ্ছে, যেটা হচ্ছে আমার কোশ্চেনে চাইছিল। তো এইভাবে হচ্ছে আমি যে কোনো দুইটা কলামকে বা তিনটা কলামকে আমি বের করতে পারি। দেন আমাকে বলছে কি ডিসপ্লে দ্য নেম, লিভিং স্ট্রিট অ্যান্ড ডেট অফ বার্থ অফ দ্য এমপ্লয়ি ফর অল রেকর্ডস ইন দ্য এমপ্লয়ি টেবিল। তোমার কি করতে বলছে এখানে, আমার হচ্ছে বলছে যে সিলেক্ট ই নেম, আমি লিখবো সিলেক্ট ই নেম, কারণ আমাকে ই নেম প্রিন্ট করতে বলছে। তারপর হচ্ছে আমার লিভিং স্ট্রিট, ই স্ট্রিট। দেন হচ্ছে আমাকে বলছে কি ই ডেট অফ বার্থ, আমি লিখলাম এখানে। আর টেবিল তো হচ্ছে আমার এমপ্লয়ি টেবিল, তো লাস্টে আমি লিখলাম হচ্ছে ফ্রম এমপ্লয়ি। এটা হচ্ছে আমি এখন পেস্ট করবো এখানে। তো আমার হচ্ছে কি দেখাচ্ছে এখানে, আমার হচ্ছে এখানে তিনটা কলাম দেখাচ্ছে এখানে, ই নেম, ই স্ট্রিট আর হচ্ছে ই ডেট অফ বার্থ। তো যা যা কোশ্চেন আমাকে তিনটা টেবিল কলাম লিখছে, আমি তিনটা টেবিল কলাম দেখাইছি এখানে। দেন হচ্ছে আমি পরের কোশ্চেনটায় যাই। পরের কোশ্চেনটা হচ্ছে আমাকে কি বলছে, display the employee name and employee id for all the records in the employee table. Okay, there should be a column alias name of the employee id and id of the employee for both the column. Okay, এখন আমার এমপ্লয়ি আইডি মানে ই নেম আর ই আইডিটাকে ডেসক্রিপটিভ ওয়েতে রিপ্রেজেন্ট করার জন্য আমার কলাম অ্যালাইসিং করতে হয়। তো এটা আমি করবো এখন। আমি কি লিখবো, আমি লিখবো হচ্ছে সিলেক্ট ই নেম, হ্যাঁ, সিলেক্ট ই নেম অ্যাজ নেম অফ দ্য এমপ্লয়ি। যে তোমাকে ই নেমটাকে হচ্ছে আমাকে নেম অফ দ্য এমপ্লয়ি হিসেবে দেখাইতে বলছে কলমটাকে। তো আমি লিখলাম, কমা দিব আমি, কমা দিয়ে লিখবো হচ্ছে আমার ই আইডি, ই আইডি অ্যাজ আইডি অফ দ্য এমপ্লয়ি। তো লিখলাম। এখন আমি কোন টেবিল থেকে নিচ্ছি, এটা হচ্ছে আমার ফ্রম এমপ্লয়ি টেবিল থেকে, ফ্রম এমপ্লয়ি টেবিল। ওকে, তো এটা কি করবো, আমার এই যে আমার ই নেমটা হচ্ছে নেম অফ দ্য আইডি হিসেবে, নেম অফ দ্য এমপ্লয়ি হিসেবে রিপ্রেজেন্ট করবে, আর ই আইডিটাকে হচ্ছে আমার আইডি অফ দ্য এমপ্লয়ি হিসেবে প্রিন্ট করবে। তো এটা আমরা করি এখন। তো এটাকে আমরা এভাবে একটু সুন্দর করে লিখলাম, ডাবল কোটেশনের ভিতরে স্ট্রিংটাকে লিখলাম আমরা এখানে। তো এটা আমরা এখন হচ্ছে কপি করব। তো কপি করে হচ্ছে আমরা এখন পেস্ট করব। তো আমরা হচ্ছে কপি করছি। কপি করার পর আমরা কি দেখলাম, আমার হচ্ছে ই নেম, এটা হচ্ছে আমার নেম অফ দ্য এমপ্লয়ি হিসেবে প্রিন্ট হয়েছে, আর হচ্ছে ই আইডি, এটা হচ্ছে আমার আইডি অফ দ্য এমপ্লয়ি হিসেবে প্রিন্ট হয়েছে। তারপরে আমি কলামটাকে একটু ডেসক্রিপটিভ ওয়েতে রিপ্রেজেন্ট করছি। দেন হচ্ছে আমার
ওকে, আমার নেক্সট কোশ্চেনটা কি? ডিসপ্লে এ লিস্ট অফ ইউনিক এমপ্লয়ি সিটি রেকর্ডস উইদিন দ্য এমপ্লয়ি টেবিল।